নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো এই প্রচণ্ড গরমে একটা এমার্জেন্সি কন্ডিশন সম্বন্ধে। সেটা হচ্ছে হিট স্ট্রোক। আপনার হিট স্ট্রোক হয়েছে আপনি কি করে বুঝবেন? এটা হচ্ছে যখনই প্রচণ্ড গরমে রোদে বেরোচ্ছেন এবং রোদে অনেকক্ষণ ধরে থাকছেন, সেই টাইমে এই ঘটনাটি কিন্তু ঘটতে পারে। কিভাবে বুঝবেন? কোন কোন লক্ষণ প্রকাশ পাবে? বডি টেম্পারেচার যদি দেখেন, সেক্ষেত্রে 40°C বেশি হয়ে যাবে। তার পাশাপাশি শরীরটা শুকনো হয়ে যাবে এবং লাল ভাব প্রকাশ পাবে। তার পাশাপাশি দেখা যাবে ঘামটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের ন্যাচারাল প্রসেস কি করে? শরীরের তাপমাত্রা বাড়লে ঘাম আকারে সেই তাপমাত্রাটাকে রিলিজ করে দেয়, তার ফলে অটোমেটিক্যালি আমাদের তাপমাত্রা কমে যায়। কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে আপনারা দেখবেন সেই ব্যক্তিটি শুকনো হয়ে আছে, কোনো ঘাম দিচ্ছে না, অথচ তার ইন্টারনাল টেম্পারেচার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তার পাশাপাশি তার বমি বমি ভাব হতে পারে, মাথা প্রচণ্ড যন্ত্রণা হতে পারে, মাথা ঘোরা থাকতে পারে। এছাড়াও যেটা আপনারা দেখবেন, অনেকের ক্ষেত্রে খুব শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত হবে, হৃদস্পন্দন অনেক দ্রুত হয়ে যেতে পারে। এছাড়াও যখন দেখা যাবে অজ্ঞানের মতো সিমটমস আপনারা দেখছেন, এই সমস্ত সিমটমস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যক্তিটি হিট স্ট্রোক হয়েছে। সেই তৎক্ষণাৎ আপনারা কি করবেন? প্রথমেই বলবো, ব্যক্তিটিকে অবশ্যই কোনো ঠান্ডা ছায়াযুক্ত স্থানে নিয়ে আসুন, বা যদি কোনো এসি রুম পেয়ে যান সামনাসামনি, সেই জায়গায় বসান। ব্যক্তিটিকে হাওয়া করুন, সেটা হাতের যে হাত পাখাও হতে পারে, সেটা ইলেকট্রিক ফ্যানও হতে পারে, সেই ফ্যানের কাছে বসান। যদি কোনো টাইট জামা পরে থাকে অবশ্যই সেটা লুজ করে দিন। তার পাশাপাশি ব্যক্তিকে চেষ্টা করুন একটু শান্ত করে বসানোর, যাতে তার মেন্টাল যে একটা ভয় বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, সেটা যাতে না হয়। এছাড়াও যেটা করবেন, আপনারা যদি সম্ভব হয় বরফের জল, যদি বরফ পান অবশ্যই বরফের জল নিয়ে ভালো করে তোয়ালে ভিজিয়ে সেই তোয়ালে দিয়ে সারা গা মুছিয়ে নিন, বা কোনো জলে যদি স্নান করার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে গোটা জল শরীরে জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে দিন। তার পাশাপাশি আপনারা যেটা করবেন, আপনাদের অবশ্যই যে সমস্ত স্থানে বেশি পরিমাণে গরম হয়ে যায়, যেমন আমাদের আন্ডার আর্মসে হতে পারে, সেটা কুঁচকিতে হতে পারে, এই সমস্ত জায়গাতে আপনারা বরফ প্রয়োগ করতে পারেন। বরফটাকে একটা কাপড়ে পেঁচিয়ে সেই জায়গাগুলোতে বরফ দিন, তাহলে তাপমাত্রাটা কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে এবং ব্যক্তিটিও সুস্থ হয়ে যাবেন। এছাড়াও যেটা বলবো, অবশ্যই তাকে স্যালাইন ওয়াটার দেবেন, কারণ ঘামের সঙ্গে অনেক তার খনিজ লবণও যেমন বেরিয়ে যায়, ওয়াটারও বেরিয়ে যায়, তার জন্য তাকে স্যালাইন ওয়াটার দেওয়ার চেষ্টা করবেন। এই সমস্ত জিনিসগুলো আপনারা অবশ্যই হিট স্ট্রোকের ব্যক্তিকে ফলো করবেন। যদি দেখেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো সিমটমস দেখছেন, তার এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তখন কি করবেন? তাকে দ্রুত নিকটবর্তী হসপিটালে ভর্তি করাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই গরমে অবশ্যই নিজেকে সুস্থ রাখার জন্য যখনই রোদে বেরোচ্ছেন সানস্ক্রিন মেখে বেরোবেন। তার পাশাপাশি ছাতা এবং সানগ্লাস অবশ্যই ইউজ করবেন, এবং আপনারা অবশ্যই জল নিয়ে যাবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, হালকা খাবার দাবার গ্রহণ করবেন। তাহলে কিন্তু এই গরমে আপনাদের একটা দেহটাও কিন্তু একটা প্রতিরোধক ব্যবস্থা তৈরি করতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং যদি মনে হয় যে আপনজনদের শেয়ার করার দরকার আছে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।